আমাদের পাশে ছিলেন। আমাদের যে কোনো বিপদে আপদে আপনাদেরকে পাশে পেয়েছি অকৃত্রিম আপনজনের। তাই আপনাদের সাথে আমাদের পারস্পরিক অত্যন্ত গভীর বন্ধুত্বপূর্ণ আন্তরিকতাময় বন্ধন। আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা গত 1 আগস্ট 2025 ইংরাজি বিভিন্ন অনলাইন পত্রিকা মারফত জানতে পারলাম সম্প্রতি মনিরামপুরে কিছু যুবক আটক হয়েছে। তাদেরকে কেউ কেউ যুবদল কর্মী হিসেবে উপস্থাপন করার অপচেষ্টা করছে। প্রিয় সাংবাদিকবৃন্দ, প্রকৃতপক্ষে তারা যুবদলের কেউ না, তাদের কোনো কর্মকাণ্ডের সাথে যুবদলের কোনো সম্পৃক্ততা নেই, তারা কোনো দলীয় কর্মীও নয়। তাই তাদেরকে যুবদল কর্মী হিসেবে উপস্থাপনের অপচেষ্টায় আমরা তীব্র নিন্দা জানাই। একই সাথে যারা এই ধরনের অসত্য তথ্য গণমাধ্যমের বন্ধুদের কাছে সরবরাহ করেছে, আমরা তাদের ব্যাপারে সজাগ দৃষ্টি রাখবার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। প্রকৃত ঘটনা হলো আটককৃত এক আলম খান, জ্যাংড়া এলাকা, মনিরামপুর পৌরসভা, আবু সিনহা শান খেদাপাড়া মাদক ব্যবসায়ী, সাইফুল ইসলাম শান কদমবাড়িয়া ভাড়ায় মোটরসাইকেল চালক, 4 শামীমুর রহমান পুকুর খান দুর্গাপুর মাছের আড়তে কাজ করে, 5 ফয়সাল হুসাইন মাদক সেবী ও কারবারি, পলাতক সাবেক ছাত্রলীগ নেতা, পিতা গাউসুল মুক্তাক মনিরামপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও রজনী নিবাস আবাসিক হোটেলের মালিক। তারা আমাদের যুবদলের সাথে অতীতেও ছিল না, বর্তমানেও কোনোভাবেই সম্পৃক্ততা নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী দিনেও আপনাদের লেখনী প্রচার ও আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থাকবেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী যুবদল। আপনারা